আহ, আবারও ধন্যবাদ এই ভিডিওটাতে। এটা পার্ট 6 ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওটাতে শুধু আমি এন্ট্রি পয়েন্ট নিয়ে আলোচনা করব, আসলে কিভাবে এন্ট্রিগুলো নেব এবং এন্ট্রি পয়েন্ট কোথা থেকে বের করে নেব। তো আসুন দেখি এই সিস্টেমে এন্ট্রি পয়েন্ট কোথায় আসে। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি যে কারেন্সিগুলো বেশি মুভ করে, যেরকম ইউরো জাপান। তো ইউরো জাপানের আমি এইচ4 দেখাই এন্ট্রিগুলো। এইচ4 যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন যে মার্কেটের একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে। মার্কেট এটা একটা পারফেক্ট এন্ট্রি পয়েন্ট ছিল। আর প্রথমত হচ্ছে মার্কেটটা চ্যানেলের নিচে আসছে, তার মানে এখান থেকে ডাউন ট্রেন্ড কনফার্মেশন আমরা পেয়ে গেছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা এখানে ব্রেকআউটও হয়ে গেছে, অর্থাৎ খুব ভালো একটা বেয়ারিশ ব্রেকআউট, অর্থাৎ ভালো একটা ক্যান্ডেল, পাওয়ারফুল ক্যান্ডেল। যারা ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন। তো এইখান থেকে আমরা চোখ বন্ধ করে একটা হাইলাইট ইউজ করে এন্ট্রি নিতে পারি। যাদের ব্যালেন্স অনেক বেশি থাকে, আমার মনে হয় তারা 8টা-10টা ট্রেড না করে একটা ট্রেডে ভালো একটা লট ইউজ করে বেরিয়ে যেতে পারেন। তো যদি এইখান থেকে আমরা ট্রেড নেয়, তো দেখেন সব মিলিয়ে প্রায় 301 পিপস আসছে গত 2 থেকে 3 দিনের ট্রেডে। তো একটা কারেন্সিতে 300 পিপস এক সপ্তাহে পাওয়া মানে অনেক বিশাল ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, আর একটা মজার বিষয় শিখিয়ে দিই। যেরকম দেখেন এই ক্যান্ডেলগুলো, এখানে বড় একটা ক্যান্ডেল এইখানে ক্লোজ হয়েছে। তো দ্বিতীয় এন্ট্রি, অর্থাৎ আপনি যদি প্রথম এন্ট্রি এইখান থেকে নিয়ে এখানে ক্লোজ করতেন, দ্বিতীয় এন্ট্রিটা কিন্তু এখানে অলরেডি আরএসআই নিয়ে 30 লেভেলের নিচে আছে। সেহেতু দ্বিতীয় এন্ট্রি যদি আপনি এখান থেকে নিতেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ধরতে পারতেন, বা এই ক্যান্ডেল থেকে নিলেও যদি আপনি এই ক্যান্ডেল থেকে নিতেন, তারপরে কিন্তু এখান থেকে প্রায় 80 পিস ধরতে পারতেন। এখন একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো দেখেন, যেহেতু এইচ4 চলে আসছে এবং আপনার মনে হচ্ছে যে আপনি এইচ4 ইউরো জাপানের সেল এন্ট্রি আপনি অনেক দেরিতে পাবেন, সেহেতু আপনি ছোটো টাইম ফ্রেমে চলে আসেন এইচ1এও মনে হচ্ছে যে আপনার এই লেভেলটা ক্রস হতে অনেক দেরি হবে, সেহেতু আপনি 30তে চলে আসেন। 30তেও যদি মনে হয় যে আপনার এন্ট্রিটা অনেক দেরিতে আসবে, তো সেই ক্ষেত্রে আপনি M5-এ চলে আসেন। এই সিস্টেমটা 15 মিনিট থেকেও কাজ করবে। 15 মিনিটে যদি আপনি মিলাতে পারেন তো সেটাও কাজ করবে। এখান থেকে মোটামুটি এখান থেকে ধরা যাবে যদি কিনা ট্রেন্ড এখান থেকে ডাউন ট্রেন্ড চলে আসে এবং এখান থেকে ব্রেকআউট হয়, সেটাও আপনি করতে পারবেন। যখন এইখান থেকে এন্ট্রি পয়েন্ট আপনি ধরবেন, তখন বিশেষ করে এই লেভেলে এসএলটা দেওয়া ভালো। যেরকম আমি ড্রয়িং করে দিই, এই এরিয়াটা হবে এসএল এরিয়া। এই বক্সের ভিতরে আপনি এসএল দিতে পারেন এবং এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারতেন। এখান থেকে এন্ট্রি পয়েন্ট ছিল এবং টেক প্রফিট এরিয়াটা এইদিকে মোটামুটি এরিয়াতে থাকলে ভালো হতো। তো এই হলো মূলত, এটা হচ্ছে এসএল, এটা হলো এন্ট্রি, এটা হলো টেক প্রফিট সিস্টেম বা টেক প্রফিট। এদিক দিয়ে মোটামুটি আপনি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। তো আর একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাই, যেরকম গোল্ড সিস্টেমটা অবশ্য গোল্ডেও কাজ করে। গোল্ডের একটা বিষয় দেখেন, গোল্ড কিন্তু এখন যেখানে আছে, আমার মানে এটা আপ ট্রেন্ডের হওয়ার সম্ভাবনা একটু বেশি, বাট আমার কেন মনে হচ্ছে যেন ওভারঅল ট্রেন্ড ডাউনে রয়েছে। হ্যাঁ, তো এইচ4-এ দেখা যাচ্ছে যে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আমি এইচ1-এ চলে আসলাম। এইচ1 অলরেডি আপ ট্রেন্ডে চলে গেছে। তো এইখান থেকে বাই এন্ট্রি নেওয়াটা খুব সহজ বলে মনে হবে না, কারণ আমার সিস্টেমে বলে না। তো গোল্ডে কিন্তু ওই এন্ট্রি আপনি গতকালকেই নিতে পারতেন। যেরকম গোল্ডের এন্ট্রিটা ছিল এখান থেকে এই ক্যান্ডেলে, এইখানে চ্যানেলের উপরে, মানে চ্যানেলের উপরে গিয়েছে আপ ট্রেন্ড কনফার্ম এবং বোলিংয়ের ব্যান্ড কনফার্ম, আরএসআই কনফার্ম। তো আপনি 3-4 ঘন্টা মার্কেটে স্টে করলে গোল্ড থেকে প্রায় 70 থেকে 75 পিপস আপনি নিয়ে বের হয়ে যেতে পারতেন। এবং এটা ছিল এন্ট্রি। আর যদি আরও কিছু এন্ট্রি আপনাদের সাথে দেখায়, যেরকম জিবিবি ইউএসডি, এটা একটা চমৎকার কারেন্সি। যেরকম আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এন্ট্রি পয়েন্টগুলো দেখেন, এদিক থেকে এন্ট্রি পয়েন্ট আসছে। এই যে এন্ট্রি পয়েন্ট, এই একটা এন্ট্রি পয়েন্ট।
এই এন্ট্রি পয়েন্টের টেক প্রফিট এই পর্যন্ত দিতে পারতেন। এসএল অবশ্যই এই এরিয়াতে, আমি বলেছি প্রিভিয়াস হাই, অর্থাৎ প্রিভিয়াস হাই সুইং হাই যেটা এটা, হ্যাঁ। আর এদিকে বাই এন্ট্রিটা দেখেন, জিবি বিএসডিতে বাই এখান থেকে উপরে চলে গিয়েছে এবং এখান থেকে ভালো একটা পিস আরএসআই উপরের লাইন প্লাস। আর অবশ্যই এই এন্ট্রিটা এখান থেকে হবে এবং এসএলটা হবে সুইং লোতে, অর্থাৎ প্রিভিয়াস যে লো সুইং যে লোটা এই এরিয়াতে এসএল। তো আবার দেখেন এন্ট্রি জিবিপি ইউএসডি জেপিওয়াইতে এখান থেকে এন্ট্রি আসছে, এখান থেকে এন্ট্রি এসে এখানে আপনাকে ভালো একটা টিপস দিয়েছে। এবং আপনাকে আমি আরেকটা সিস্টেম শিখিয়ে দিই, সেটা হলো যখন এ ধরনের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, পাশাপাশি ভালো একটা এনগালফিং হচ্ছে, বেয়ারিশ এনগালফিং হচ্ছে, ভালো একটা পাওয়ারফুল ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, বিশেষ করে H4 যদি সেটা দেখেন আপনারা, তাহলে আপনাকে বুঝতে হবে যে ট্রেড কন্টিনিউ হবে। অর্থাৎ সেটা যদি ডাউন ট্রেন্ডে হয় তাহলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে, আর সেটা যদি আপ ট্রেন্ডে হয় তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউ হবে। যেরকম দেখেন H4 কিন্তু এখানে ক্লোজ হয়েছে বলিঙ্গার ব্যান্ডের নিচেই, সেই ক্ষেত্রে কিন্তু আরএসআইটা 30 লেভেলে যায়নি, সেই জন্য আমাদের ওয়েট করতে হবে। এবং আপনি অনেকটা কনফার্ম হয়ে গেলেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে, সো ডাউন ট্রেন্ডের এন্ট্রির জন্য ওয়েট করবেন। যখনই ক্যান্ডেলটা ক্লোজ হলো এবং আরএসআইর সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল, তখন আমরা এন্ট্রিটা নিলাম। এবং এই ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত 145 পিপস। তো আশা করি এটা 8 ঘন্টা 10 ঘন্টা ট্রেডে 145 পিপস পাওয়া একটা কারেন্সিতে এটা অনেক ভালো একটা ব্যাপার। তো আবার দেখেন এইখান থেকে এন্ট্রি আসছে, এই যে এন্ট্রি পয়েন্ট ডাউন ট্রেন্ড বলিঙ্গার ব্যান্ড ব্রেকআউট এবং আরএসআই এখানে এন্ট্রি। এসএলটা হবে অবশ্যই এই সুইং হাই এখানে, এটাও এইখানে ডাউন ট্রেন্ড, এখানে সেল আসছে, এই যে ক্যান্ডেলে সেল আসছে, আবার পরের দিন এখানে সেল আসছে। তো এই হচ্ছে মোটামুটি সেল পজিশনগুলো। আবার আপনাকে যদি বাইয়ের এন্ট্রি দেখাই, বাইটা কীভাবে দিতে হবে, আমি বাইটা অড নিউজিল্যান্ড ইউটিতে দেখিয়েছি। এখানে এই যে বাই এন্ট্রি, সেই ক্ষেত্রে এসএলটা হবে এই এরিয়াতে। আমি যদি আপনাকে ইউএসডি ক্যাটে দেখাই তাহলে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু মার্কেট দেখেন বলিঙ্গার ব্যান্ডের উপরেও চলে গিয়েছে এবং চ্যানেলের উপরেও চলে গিয়েছে, কিন্তু আরএসআই 70 লেভেলটা পার হয় নাই, সেহেতু আপনি ট্রেড নিতে পারেন না। ট্রেডটা নিলে আপনার এটা এসএল হতো, দেখুন এটা মুভে চলে আসছে। বরং এখন এটা ইউএসডি ক্যাটটা সেল পজিশনে আসছে, আপনি কিছু সময়ের ভিতরে হয়তো সেল এন্ট্রি পাবেন। আরএসআইটা যখন 30 লেভেলের বাইরে চলে আসবে এবং এই ক্যান্ডেলটা বা আরেকটা ক্যান্ডেল যখন বলিঙ্গার ব্যান্ডের নিচে ক্লোজ হবে, তখন আপনি এন্ট্রি নিলে খুব ভালো করতে পারবেন। তো নিউজিল্যান্ড জাপানেও এখানে অনেক এন্ট্রি আছে, এন্ট্রি এই যে এখানে এন্ট্রি, এখান থেকে এখানে এন্ট্রি, এখান থেকে অড জাপানেও অনেক এন্ট্রি আছে, এখান থেকে এন্ট্রি আসছে, এখান থেকে এন্ট্রি আসছে, এখান থেকে এন্ট্রি, এখান থেকে এন্ট্রি, এখান থেকে এন্ট্রি, এখান থেকে এন্ট্রি। আপনাদের এই সিস্টেমটা আমি বিলিভ মি, এটা যদি আপনারা প্রপারলি মাথাটা ঠান্ডা করে ইউজ করতে পারেন, তো আপনি উইকলি 1500 থেকে মান্থলি 1500 থেকে 2000 পিস এটা নর্মালি পাবেন, খুবই নর্মালি পেয়ে যাবেন। আর আশা করি আপনারা এটা প্রপারলি ইউজ করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। এখানে একটা জিনিস দেখেন, সিএইচএফ জেপিওয়াইতে কিন্তু উপরে ব্রেকআউট হয়েছে, বাট আরএসআই নাই, তার মানে এটা ডাউন ট্রেন্ড, এখানে মাস্ট এটা ডাউন আসবে। আর আমার এই সিস্টেমের ট্রেডটা একটু পরেতে পাওয়া যায়, কারণ কিছু সিস্টেম আছে যেটা কিনা ট্রেডটা খুব উপর থেকে পাওয়া যায়, কিছু সিস্টেম আছে যেটা মিড লেভেল থেকে পাওয়া যায়, আর কিছু সিস্টেম আছে যেটা খুব নিচে থেকে পাওয়া যায়, পরে বা দেরিতে পাওয়া যায়। তো আমি আপনাদেরকে এটা দিয়েছি কারণ এটাতে কনফার্মেশন অনেক বেশি, অর্থাৎ আপনি এন্ট্রি নিলে সেটা 90% সম্ভাবনা থাকে উইন করার, যে জন্য মূলত আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি এরপরেও যদি নাও বুঝে থাকেন তাহলে আমাকে ফেসবুকে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রবলেমটা সলভ করার। তো ভালো থাকবেন সবাই, আশা করি সিস্টেমটা আপনারা প্রপারলি ইউজ করে প্রফিট করতে